আজকে আমার শাশুড়ি আমার স্বামীকে অন্য নারীর হাতে তুলে দিল। আমার চোখের সামনে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো, কিন্তু কাল আমাদের বিয়ে 10 বছর হতে যাবে। 10 বছর না হওয়ার একদিন আগে কিন্তু আমার স্বামী দ্বিতীয় বিয়েটা করে ফেলে। ও আমার সাথে এমনটা করবে সেটা আমি কখনো ভাবি নাই। তো চলুন প্রথম থেকে শুরু করি। আমার স্বামী আর আমি কিন্তু দুইজনে রিলেশন করে বিয়ে করছি। আমাদের কিন্তু 5 বছর সম্পর্ক ছিল, দেন তারপর বিয়ে হয়েছে। আমার স্বামী দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু আমি তেমন একটা সুন্দর না। আমার মেরুদণ্ড কিন্তু একটু বাঁকা, তার জন্য কিন্তু আমি কখনো মা হতে পারবো না। কিন্তু এটা নিয়ে কখনো আমার স্বামীর কোনো আফসোস ছিল না। আমার স্বামী আমাকে বলছে তুমি মা হতে পারবে না, কোনো সমস্যা নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার স্বামীর চাকরির সূত্রের কারণে আমি আর আমার স্বামী একটা বাসা বাড়িতে থাকতাম, শ্বশুর বাড়িতে থাকতাম না। হঠাৎ একদিন ফোন আসে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, তো আমার স্বামী যাচ্ছে। তো আমার স্বামী আমাকে বললো যে তুমি যাবা, তো আমি আমার স্বামীর সাথে গেলাম। তো যেয়ে দেখি আমার শাশুড়ি তেমন একটা অসুস্থ না। তারপর আমার শাশুড়ি আমার স্বামী আলাদা করে ডেকে একটা রুমে নিয়ে বসাই। তো আমার শাশুড়ি নাকি আমার স্বামী বলতেছিল যে আমি কখন নাতি নাতনি পুতি দেখবো। তো আমার স্বামী তাকে বলছিল যে অবশ্যই দেখবা, আল্লাহ যেদিন হুকুম করে ওই দিনে দেখবা, সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল। কিন্তু এটা আমার স্বামী আমার শাশুড়ি মাকে কিছুতেই বুঝাইতে পারতেছে না। আমার শাশুড়ি মা বলতেছে যে তার ছেলেকে বলতেছে যে এ বউ দিয়ে কোনো কিছু হবে না, এই বউকে ডিভোর্স দিয়ে দে, আমি তোকে অন্য মেয়ে বিয়ে করাবো। কিন্তু আমার স্বামী রেগে মেগে ওইখান থেকে বের হয়ে আমার হাত ধরে টেনে বের হয়ে যাচ্ছিল। তখন কিন্তু আমার শাশুড়ি বলতেছে যে তুই যতদিন না অন্য একটা মেয়েকে বিয়ে করবি না ততদিন পর্যন্ত আমি এই বাসার এক গ্লাস পানির জলও আমি খাবো না। তারপর ওইখান থেকে আমার স্বামী আর আমি দুইজনে আমাদের বাসায় চলে আসি। তো আসার পর কিন্তু আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছিল, বলতেছে যে সুমি দেখো, আমি তোমাকে ছাড়া কখনো অন্য মেয়েকে বিয়ে করব না, আমার লাগবে না সন্তান, আমার শুধু তোমাকে রাখবে, আমি চাই না এসব কোনো কিছু। তো এভাবে যাচ্ছিল আমাদের কয়েকটা মাস। তারপর আরেকদিন হঠাৎ করে ফোন আসে যে আমার শাশুড়ি মা খুবই বেশি অসুস্থ, ওনাকে নাকি হসপিটালে ভর্তি করানো হয়েছে। তারপর আমার স্বামী তখন চাকরিতে ছিল। আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছে মার নাকি অনেক বেশি অসুস্থ, তুমি যাবা, যাইলে তাড়াতাড়ি চলে আসো। তো আমরা দুজনে চলে গেলাম হসপিটালে। তো এখানে যাওয়ার পর দেখি সত্যি আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। কিন্তু আমার দেওর, আমার ননদ সবাই আমার স্বামীকে ব্লেম দিচ্ছে, আজকে তোর জন্য আমার মার এই অবস্থা, তোকে আমরা কখন ক্ষমা করব না, তোর এই বউয়ের মধ্যে কি আছে, ও তো একটা হিজড়া। তো আমাকে হিজড়া বলে অপমান করে। তো এটা কিন্তু অবশ্যই আমার স্বামীর কাছে খারাপ লাগছে। তারপর আমরা দুজন হসপিটাল থেকে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পর 30 মিনিট আমার স্বামী আমার সাথে কোনো কথাই বলে নাই, অজরে কান্না করতেছে। তারপর আমাকে এসে বলতেছে দেখো সুমি, আমার মার যদি এরকম অবস্থা, আমার মাকে যদি বাঁচাইতে না পারি তখন সবাই আমাকে দোষ দিবে, এই জন্য কিন্তু আমাকে বিয়ে একটা করতে হবে। কিন্তু বিয়ে করবো ঠিক, তুমি তোমার জায়গায় থাকবে, আমি ওকে তেমন একটা সময় দিতে পারবো না, আমার সময় সব সময় তোমারই জন্য। তো এসব কথা যখন আমাকে বলছে আমার মাথা একদম গরম হয়ে গেছে। আমি আমার স্বামীর সাথে চেঁচামেচি করে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। এইটা একটা স্টোরি ছিল।